এভরিওয়ান, রিচ ডেইলি লাইফে আপনাদেরকে স্বাগতম। নতুন নতুন ভিডিও পেতে এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারের কোনো বিকল্প নেই। তো চলেন আজকে আমি আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করব সেটাই বলছি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে বান এবং চকলেট বান রেসিপি শেয়ার করব। আর তার জন্য 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো নেড়েচেড়ে। এখন শুকনো উপকরণগুলো কী কী নিচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। নিলাম 2 কাপ পরিমাণে ময়দাটা এখন হালকা চেলে নিব, তাহলে কিন্তু এই যে বানটা অনেক সফট হয়। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ঘি দেওয়ার পরে এই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি 1/2 চামচ পরিমাণে লবণ। 10 মিনিট পরে দুধে ইস্ট মেশানো যে উপকরণটা ছিল তার মধ্যে আমি এই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এইটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। এরপরে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মথে 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে কিন্তু এটা দিয়ে আমি বান তৈরি করে ফেলবো। এই যে ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। যেহেতু আমি চকলেট বানানোর রেসিপিটা শেয়ার করছি, এই জন্য নিয়ে নিলাম ডার্ক চকলেট একটা। ডার্ক চকলেটটা আমি ছোট ছোট করে পিস করে নিলাম এই যেভাবে। এখন 1 ঘন্টা পরে আমি সুন্দর করে সব বাবলসগুলো বের করে নিচ্ছি এই বানের ডোটার মধ্যে। একটা বড় প্যানে যেটার মধ্যে আমি বানগুলা করব তার মধ্যে আমি বাটার মিশিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়, সুন্দর করে উঠে আসে। এক এক করে 3টা বান আমি এমনিতেই করলাম। এখন করব চকলেট বান, আর তার জন্য এই যে ভিতর থেকে একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টা কিউব দিয়ে আমি সুন্দর করে মুখটা ভালো করে দিয়ে এক এক করে সবগুলো চকলেট বান কিন্তু রেডি করে ফেলছি। চকলেট বান কিন্তু সবারই খুব পছন্দ, স্পেশালি বাচ্চাদের। আমার তো অনেক বেশি পছন্দ, আমি তো মাঝে মধ্যেই নিজেই তৈরি করে ফেলি। বাজারের জিনিসপত্রের মধ্যে তো অনেক ভেজাল থাকে, আর এটা যদি আপনি নিজেরাই বাসায় তৈরি করে ফেলতে পারেন তাহলে অনেকটা ভেজালমুক্ত খাবার আপনি খেতে পারবেন। এই যে সাদা তিল দিয়ে দিলাম উপর দিয়ে, বাস আর কিন্তু কিছু লাগবে না। এখন ওভেনে আমি দিয়ে দিব এটা 200 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট আমি এটা বেক করে নিব। অলরেডি আমার বানগুলা হচ্ছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এই যে আমার বানগুলো একদম রেডি। কেউ চাইলে উপরে ডিম ব্রাশ করতে পারে, কিন্তু আমার ডিমের গন্ধ ভালো লাগে না, আমি একদম ফ্রেশ রটাই রেখেছি। আর চকলেট বানটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। চায়ের সাথে এই চকলেট বানটা আমার খুবই পছন্দ। তো বিকালবেলায় কিন্তু আমি একটা বান নিয়ে নিয়েছিলাম, 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম। বিকালটা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।